চারটা অবস্থায় জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। অনেকে এখন জিজ্ঞেস করে জিহাদ করা কি ফরজে, এখন ফরজ না মুস্তাহাব না সুন্নাত? আমি এজন্য পরিষ্কার করে বলছি, চার অবস্থায় জিহাদ ফরজে আইন হয়ে যায়। এক নম্বর হলো যখন ইরা দাখাল কুফারু বালদাতাম মিন বিলাদিল মুসলিমিন, যখন কাফেররা মুসলিমদের কোন শহরে, মুসলিমদের কোন এলাকা, মুসলিমদের কোন দেশে দখল করে নেয়, ঢুকে পড়ে, তখন মুসলিমদের ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজ হয়। তারা না পারলে তার পাশের লোকদের জন্য ফরজ হয়, তারা না পারলে তার পাশের লোকদের জন্য। এইভাবে যদি গোটা দুনিয়ার মুসলিমদেরকে লড়াই করে ওই মুসলিম ভূখণ্ড উদ্ধার করতে হয়, তাহলে গোটা মুসলিমদের জন্য ওই ভূখণ্ড উদ্ধার করা ফরজে আইন হয়ে যায়। সেই হিসাবে যেদিন থেকে মুসলিম জাতি স্পেনকে হাতছাড়া করেছে, যেদিন থেকে কাফেররা মুসলিমদের দেশ স্পেন দখল করেছে, এর দিন থেকে মুসলিমদের জন্য ওই স্পেন উদ্ধার করা ফরজে আইন হয়ে আছে। এরপরে যখন ফিলিস্তিন দখল করলো, কাশ্মীর দখল করলো, এরপরে যখন দিল্লি দখল করলো, এরপরে যখন মুসলিমদের বোখারা সমরকান্দ দখল করলো, মুসলমানদের ইরাক দখল করলো, মুসলিম দেশগুলো এক এক করে বর্তমানে দখল করে নিয়েছে। এরপরে জিহাদ ফরজে আইন হওয়ার ব্যাপারে কোন সন্দেহ যারা করবে, তারা একমাত্র মুনাফিক ছাড়া জিহাদকে অস্বীকার করতে পারে না, জিহাদের ফরজিয়াতকে অস্বীকার করতে পারে না। এই জন্য আমি আলোচনা করব যে এখানে চার মাযহাবের সমস্ত ইমামরা একমত। এখানে ফতোয়া শামী, হানাফি মাযহাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফতোয়ার কিতাব, সেখানে বলা হয়েছে ক্বালা ইবনে আবিদিন শামী, ইমাম ইবনে আবিদিন ফতোয়া শামীর মুসান্নিফ লিখছেন, ওয়া ফারদু আইনিন ইন হাজামাল আদুফ আলা সাকরিন মিন সুগুরিল ইসলাম, যদি মুসলিমদের কোন দুর্গে, মুসলিমদের কোন এলাকায়, মুসলিমদের কোন সীমানার ভিতরে কোন কাফের ঢুকে পড়ে, ফায়াসিরু ফারদু আইনিন আলা মান কারবা মিনহু, তার ওই এলাকার মুসলিমদের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। ফাআম্মা মান ওয়ারাহুম বিবুদিন মিনাল আদুফ, এরপরে তাদের থেকে আরো যারা দূরে মুসলমানরা আছে, তাদের জন্য ফরজে আইন হবে